তুমি তো আমার গাইড, তুমি আবার আমাকে সমস্যা হলো এত জনরে চিনি, সালাম সালাম তো দেওয়া লাগবে, অ্যাটলিস্ট সালাম তো দেওয়া লাগবে। হ্যাঁ বুঝতেছি না যে সব কিছু আবার বইলে দেওয়া লাগবে। একটা মুসলিম সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়লে তো এগুলো দেখলেই বুঝবে, হবে এক্সিবিশনের মধ্যে রাখা হবে, তো এগুলো একসাথে হাঁটতে তো এই যে এটা নিতে পারি, এটা মানে এই সুইটগুলো নিতে, এই সুইটগুলো আমার ভালো লাগে। অলরাইট, তো আমাদের মিট শেষ। অ্যাজ ইউ ক্যান সি রাত হয়ে গেছে, এখন বাসার দিকে যাচ্ছি। টু বি অনেস্ট উইথ what's up What's up, beautiful people? It's me, your boy Asman from Asman in Motion here, and I'm back again with a new vlog. And yes, I know you guys are wondering, নাম চেঞ্জ, Asman in Motion. Well, নাম পরিবর্তন করার পিছনে কারণটা আমি বলতেছি। আজকে ভিডিওতে খুব একটা সাইক্লিং হবে না, জাস্ট একটা ছোটখাটো চিল রাইড হবে। যাচ্ছি ধানমন্ডি গিয়ে তো ভাই ব্রাদারদের সাথে একটু চিল করবো। সো ইয়া, লেটস গেট গোয়িং। ওকে, এটা হচ্ছে আমার আউটফিট। ব্লু শার্ট, ব্লু শার্টের সাথে হচ্ছে নেভি ব্লু প্যান্ট, কার্গো। আচ্ছা, নেভি ব্লু নাকি কি বলে এটা, হোয়াট এভার ইট ইজ। এখন বের হওয়ার আগে আপনাদেরকে আমাদের ফ্যামিলির সব থেকে আদরের সদস্যর সাথে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দেই। এর নাম হচ্ছে পিটু। এই যে পিটু, ইনি আবার এখানে, উনি হচ্ছে পর্দার এখানে এসে থাকতে পছন্দ করে, বিকজ আমাদের এই তো এখানে সানসেটের এখানে হচ্ছে অনেক সময় কবুতর এসে বসে। উনি হচ্ছে কবুতর দেখতে পছন্দ করে, উনি আবার কবুতর শিকারও করতে চায়। এখন আমার আঙুলটাকে ধরে কামড় দিচ্ছি। এনিওয়েজ, লেটস গো। অলরাইট, উই আর নাও অফ। আসলে বাসের সামনে থেকে বেরোতে অনেক সময় লেগে গেছে, বিকজ এখন তো পূজা চলতেছে, তো যার জন্য রাস্তার খুবই ট্রাফিক ছিল। আমার সত্যি বলতে হয় ভাই, আজকের ওয়েদারটা অ্যামেজিং। গত 2-3 দিন ধরে মানে খুবই ক্লাউডি অ্যান্ড উইন্ডি ওয়েদার। সত্যি বলতে এই ওয়েদারটা আমার অনেক ভালো লাগতেছে। আজকে আসলে খুব একটা সাইক্লিং ব্লগের প্ল্যান না আমার, আজকে জাস্ট এমনি একটা ব্লগ। মানে একটু যাচ্ছি ধানমন্ডি, ওখানে যে একটু ভাই ব্রাদারদের সাথে একটু আড্ডা দিব, অ্যান্ড দ্যাটস অল। অ্যান্ড আরেকটা জিনিস কি, আমি সত্যি বলতে আমার যে লাস্ট ব্লগে যে অ্যামাউন্ট অফ যা রেসপন্স টাইম পাই, জেনারেলি স্পিকিং থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো একটা রেসপন্স পাইছে আমার লাস্ট ব্লগে, অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড। ইভেন নাও আসলে দিন দিন ভালোই ভিউজ আসতেছে লেটেস্ট ব্লগে। ও গড, দি ট্রাফিক। আমার খারাপ লাগতেছে কেন, বিকজ অফ দিস। কেন দেখা যায় আরো নো, ইডেন কলেজের সামনে দিয়ে ট্রাফিক যখন আটকে আসছিলাম, তখন আনফর্চুনেটলি কাদার মধ্যে আমার সাদা জুতা পড়ে যায়। ইয়েস, ইউ হার্ড মি রাইট, আমার সাদা রঙের জুতা কাদার মধ্যে পড়ে যায়। এখন আমার সাদা জুতা কালা হয়ে গিয়েছে। আই ফিল সো ব্যাড রাইট নাও। আমার যে কতটা মেজাজটা খারাপ লাগতেছে যে আমার সাদা জুতা বলতে আই থিঙ্ক লাইক এটা একমাত্র জোড়া। আমি সাদা জুতা পরতে ওরকম কনফিডেন্ট ফিল করি না। একটা মাত্র জোড়া আজকে একটু ভাবলাম পরবো, আমার আউটফিটের সাথে ভালো যায় দেখে, বাট নো, ভালো লাগা শেষ, ভালো লাগা গন। What the heck was that, bro? What the heck was that? এটা কি জিনিস ভাই? Am I recording? Yeah.
ভাই এটা কি ছিল এত ফাস্ট করে চালায় ম্যান that was unnecessary and stupid ভাই come on চলো এখান থেকে উঠি আমরা। কোথা থেকে কি বলতেছিলা তো যেমন বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে আর হ্যাঁ। একজন উল্টা নামতেছে, হ্যাঁ। এই তো দেখো, এই তো আমরা উঠতেছি নামতেছি, মানে ট্রেডমিল পায় না তো এখানে এসে ট্রেডমিল বানায় না। কোথায় হইতেছে আমরা এখন এক্সিবিশনে যাবো, এটা হলো উপরের তলায়, ওকে এটার উপরের তলায়, এটা খুব সুন্দর একটা জায়গা, বাট একটু প্যারা না একটু ট্রাফিক ঠেলেই যাই আমরা। আর একজনকে বলছে আমাকে একটু দেখাইতে ঘুরেতে ইনি আবার বিজি হয়ে গেছে। তুমি তো আমার গাইড, তুমি আবার আমাকে সমস্যা হলো এত জনরে চিনি যে সালাম সালাম তো দেওয়া লাগবে, অ্যাটলিস্ট সালাম তো দেওয়া লাগবে। হ্যাঁ সালাম দাও বাট আস্তে আস্তে কথা মানে তো এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেয়, এখানে দাঁড়ায় খুতবা দেয়, এটা ফার্স্ট ছিল। এটা কি মসজিদে নববীটা ছিল? এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি, যেটা ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিত, এই সেম মডেলেরই ছিল। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম যেমন ছিল তেমন করার চেষ্টা করছে। আমরা একটু দেখি, আমরা এখন কম্পেয়ার করার চেষ্টা করি আমরা কেমন লাইফস্টাইল করি আর দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য হিস্ট্রি সে কেমন লাইফস্টাইল ফলো করে। বেসিক্যালি এটা হচ্ছে মানে পানি ক্যারি করে তো বা যে কোনো জায়গায় যেতে পানি এটা ঘাড়ে করে ব্যাগের মতন নিয়ে যাইতো। তো এটা আসলে ছাগলের চামড়া দিয়ে বানানো, যেমন শেপটা দেখে বোঝা যাইতেছে যে এক সাইডে একটু মোটা, এক সাইডে আবার চিকন। যে সাইডটা চিকন এটা হলো গলার সাইড, আর সাইডটা এটা হলো ইন্টায়ার বডি। ও মানে বেশি একটা বডির ইয়া শেপ নেই। হ্যাঁ হ্যাঁ, শেপ নেওয়া না, এটা তো পুরো একটা চামড়া না, চামড়া এভাবে সেলাই জাস্ট করে দিলে এরকম শেপ লাগবে। আর এটা যেখানে পানিটা ঢেলে খায়, এটা তো মিটিং রুম টাইপের, এখানে যারা কথা শুনতো ওরা ম্যাট্রেসে বসতো, আর যারা বলতো তারা এরকম চেয়ার বানায়, চেয়ারে বসতো। এটা জাস্ট দ্য উড ম্যান। এক্সিবিশনটা আসলে খুবই সুন্দর বানাইছে। আর নাই এই তো ভাই যেমন সুন্দর ওইরকম সুন্দর বানাইছে মাশাআল্লাহ। কোন দিক ওই কোন ভাই মানে আছে কিছু একটা, দেখে আসি কি আছে। চলো দেখে আসি ওই দিক কি। খুবই আনএক্সপেক্টেড ছিল, ভাবতেই পারে নাই যে এক্সিবিশনে আসবে, জানাই না যে হয়। ভাববে কেন? আও তুমি আমাকে কই লাগি এই খোঁচা লাগছে আমার মাথা খারাপ। মানে সব জায়গায় যে ছেলে দুষ্টুমি করতে হবে। আমি দুষ্টুমি করি? হ্যাঁ আমাকে খোঁচা দিলে আমি কি করব? আমাকে সবাই খোঁচায়। ঠিক বড় দুষ্ট। এদিকে একটা সুন্দর ভিডিও বানানো হইতেছে, এখানে তোমার দুষ্টুমি করা লাগে। আমি দুষ্টুমি? হ্যাঁ তুমি দুষ্টুমি এই এত বড় গাছের মধ্যে কেমনে তুমি একটু খোঁচা খাও? এই তো আমি যাইতেছি, হ্যাঁ অনেক শক্ত, আমি জানি না এটা অরিজিনাল নকল, টাস করে লাগলো এখানে। এই পাতা কেমনে লাগে? এই পাতা কেমনে লাগা? ফিজিক্স কম পড়ছো তো, এদিকে আসো তোমাকে একটু দেখাই দেই। দেখছো নিজের লাগছে? নেভার মাইন্ড, আই টেক ব্যাক হোয়াট আই সেড। I take back. আমার কেন আমি একটা জিনিস বুঝতেছি না যে সব কিছু আবার বইলে দেওয়া লাগবে। একটা মুসলিম সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে তো এগুলো দেখলেই বুঝবে যে এগুলো কি, এগুলো কেমন হওয়া উচিত, তার সবসময় চোখের সামনে ভাসবে। এখন যদি একটা মুসলিম হয়ে সে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানে না, সিরাত জানে না, কিন্তু ঠিকই অন্য সায়েন্টিস্টদের, অন্য লোকদের ঠিকই জীবনী বা হিস্ট্রিতে রেখে দিছে তার মাথায়। তো এটা তো মানে অনেক অর্থ দেখায় মুসলিম হিসাবে। এটা আমার এক্সট্রা করে কেন বলা লাগবে একটা মানুষকে বোঝানোর জন্য যে এটা 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 এটা? সে নিজে বুঝতে পারবে না সে ইসলাম, সে মুসলিম না। আসলে আমরা সবাই করাপ্ট হয়ে গেছি, সবাই মানে ওয়েস্টার্ন করতে করতে আমার নিজের ধর্মই ভুলে গেছি। এই জিনিসগুলো হলো আসলে বাচ্চাদের ড্র করতে দেওয়া হয়েছিল, যে যার ড্র ভালো হবে, যাদের ড্রয়িং ভালো হবে ওদেরটা আসলে এভাবে এক্সিবিশনের মধ্যে রাখা হবে। এগুলো আসলে করা হয় আমাদের নিউ জেনারেশন যারা, ওদেরকে আসলে ইনফ্লুয়েন্স করার জন্য ইসলামের প্রতি। কেন আসলে দেখা যাইতেছে এখন এগুলো ছাড়া অন্য কিছু দিয়ে ইনফ্লুয়েন্স করা খুব ডিফিকাল্ট। বাচ্চাদের কি দেওয়া হয়েছে? মোবাইল দেওয়া হয়েছে, মোবাইলে কি দেখে? সারাক্ষণ ব্রেন রট দেখে, কি দেখে জানি। আবার এত খারাপ ব্রেন রটের মিনিংগুলো শুনলে আমরা আসলে বুঝতে পারবো আসলে জিনিসটা আসলে কতটা খারাপ। মারাত্মক ভাই, দেখি রেড স্যাফরন, এটা রেড স্যাফরন খুলো একটু।
খুলে দাও, আমার তো এক হাত বন্ধু। দেখছেন ব্লগার, আপনাদের এত ভালোবাসা, আপনাদের জন্য একটা হাত রিজার্ভ আছে। আপনাদের কোনো হেল্প লাগলে বলবেন। ভাই মাশাআল্লাহ, এটা হলো জাফরান, আর এটা হলো, এটা কিসের নাম নাই, এটা হলো কস্তুরি। এটা অনেক ডার্ক, এটা দেওয়ার পর লাইট হয়। মা এটা দেওয়ার পর লাইট ভাই ভাই পারফিউম অস্থির, পারফিউম অস্থির। কি গার্ডেন অফ এডেন দেখি একটু। গার্ডেনের স্মেল পাবা একটা। ইউ ভাই আমার হাতে গন্ধ লেগে গেছে। ওয়াও, সেই এটা এটা কখনো শুনি নাই। উদাহাবি। ও আমার এটা আছে, বাট নাম জানতাম না। এটা অনেক পিওর একটা ওদ, এখানে উদ ছাড়া অন্য কোনো মিক্স কম আছে। আমি কেজে নিতে পারতেছি না গন্ধগুলো, আমার জন্য খুবই মানে হার্ড হয়ে যেতেছে আমার। ভাই এতগুলো একসাথে হাঁটতে দেখি। এই যে এটা নিতে পারি, এটা মানে এই সুইটগুলো আমার ভালো লাগে না। মাশাআল্লাহ খুবই ভালো পারফিউম এগুলো। ইনশাআল্লাহ নিব একদিন, ইনশাআল্লাহ। না এই ক্যামেরা দিয়ে ভালো। ভাইয়ার আপনাদের জন্য এক আতরও খুলতে পারলো না, আপনাদের জন্য একটা হাত রিজার্ভ আছে। যে কোনো হেল্প লাগলে ভাইয়ার কল দিবেন, ভাইয়া আমাকে সাহায্য করেন, দেখবেন ভাইয়ার একটা হাত আপনার কাছে চলে আসছে লম্বা হয়ে। মারামারি করা লাগবে ভাইয়া আপনাদের জন্য এক হাত দিয়ে মারামারি। না আপনাদের ভাই মারামারি করে না। আর ওই প্রোটেক্ট তো করবে। আসমান হ্যাজ নো এনিমিজ। হ্যাঁ, প্রোটেক্ট করতে গেলে মনে করো ক্লোজ কে হইলা একটু প্রোটেক্ট করব। আসমান তাহলে জমিন আসমানের কি? বাট আসমান জমিনে কেন? না জমিন আসমানের কি হয় এটা বলুন। ও জমিন আসমানের আমি কি বলি, দে আর আই থিংক দে অলওয়েজ ওয়ান্ট টু টাচ বাট দে নেভার ক্যান টাচ। আচ্ছা। এটা হলো তোমার ফিউচার বউ। না ফিউচার বউ হোয়াট? আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ। ফিউচার বউ আস্তাগফিরুল্লাহ। মুর্শিদে কি করছো ভাই তুমি? আমি কেন বলছি তুমি দুষ্ট ছেলে? আমি জাস্ট ফ্যাক্টস মিলাইতেছি। ফ্যাক্টস মিলাইতে গিয়ে তুমি একদম দুষ্ট হয়ে গেলা। সরি ভাই, আপনাদের তুমি কাছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি আপনাদের কাছে ক্ষমা আমি অনেক রেকর্ড হইতেছে। গুড, ভেরি গুড। Can it see you? Yes it can. Hello. কালো। No actually আচ্ছা কালো। ওই নিজের আবার দেখতেছে, দেখি তো আসলেই কালো। ওয়াও। না ব্রো, আরে অনেস্ট মানুষ না আমি কনফার্ম কর। এই ছেলেকে আমি হাগ করতে None of this content goes on the internet, remember. Yes it's If all it going. goes on the internet, I will find you and I will kill you. আরেকবার এই যে এই সব কিছু ইন্টারনেটে যাচ্ছে। No. বেস্ট কন্টেন্ট এভার, বেস্ট। একদম ফ্রিতে কন্টেন্ট পাচ্ছি আমি। আমি তোমার জায়গায় হলে কেমনে কন্টেন্ট করতাম জানো? কেমনে? সিটি কলেজে ঢুকতাম, ওইখানে বন্ধুত্ব কইরা ভিতরের সব মনে করো নেশা দ্রব্য কেমনে সাপ্লাই এটা দেখাই দিতাম, এটা লিক মেরে দিতাম। তারপর ঢাকা কলেজে ঢুকতাম, ঢাকা কলেজে ঢুকা ওইখানে মনে করো যে কমিউনিস্ট, তারপর আর কি জানি ওরে আছে, বাপ রে বাপ। ওদের গ্রুপের সাথে মিশে একটু দেখাইতাম ওরা আসলে কি চায়, কি কোত্থেকে কি করে। তারপর মনে করো যে একদম আলাদা একদম জায়গায় ঢুকতাম। ইনসাইডার আমার নিজের জীবনে the truth of communist people. ও রে বাপ নাইস। এটা কি রেড হটের ব্ল্যাক ভার্সনটা না? এমনিতে আমি পিঠা খাই না, বাট এই যে এই ব্যক্তি আমাকে অনেক ভালোবাসে দেখে আমাকে খাওয়া দিচ্ছে। ও মা গো, এত বেশি করে না। মা খাইছি সরিষা। এখন কি হবে ভাই? আমার নাক ভাই এত বেশি হয়। থাক ভাইয়া, কান্না করো না। তোমাকে অন্যরা ভালোবাসে না বলে কি আমি বাসতে পারবো না? ভাই এত সরিষা এমন কেন? ভাই সরিষা আমি এতগুলা করে নিয়ে খাই একবারে। সরি ভাই, আমি বিদেশি।
এত করে খাই এখন কি হচ্ছে এত করে খাই এত করে খাই কি হচ্ছে এখন এখন কি হচ্ছে এত করে খাই ইস জলার না কিছু না মাওলা না আমি ইউজুয়ালি কোনো প্রকারের পিঠা খাই না বাট এটা মোমোর মতন লাগবে এই ব্যক্তি আমার এটা মোমোর মতন লাগবে এটা রসুন তো নাইস কি পিঠা বলে এটা রে চিতই পিঠা চিতই পিঠা ভাপা পিঠা কোনো পিঠাই আমি খাই না ইউজুয়ালি ডিসক্লেইমার এই ব্যক্তি আমার মানে মতন যদি তুমি বাংলাদেশ মানে বিরোধী হও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করো তার মানে মানে সরি মানে তুমি যদি নিজের মাত্র বাংলাদেশ বিরোধী কইলি ধরা কট ভাই এই যে আমি পড়লে যে ওর মতন হওয়া লাগবে ইংলিশ মিডিয়ামের মতন পিঠা খাওয়া যাবে না পিৎজা ধরা খেয়ে গেছো বাবা আর বইলো না এমন ধরা খাইছে দুইবার এটা প্রথম না পিঠা ইউজুয়ালি খাই না বাট এই যে এই তিনজন ব্যক্তি আমাকে পিঠা খাওয়ানো শিখিয়ে দিচ্ছে এনিওয়েজ পিঠা অনেক ঝাল ওকে উই আর নাও অফ হ্যালো দুষ্টু ছেলেরা আমি মরবো না আমি কেন মরবো এটা কেমন কথা আসমান নেভার ডাইজ বঙ্গবন্ধু মরি নাই আমি মরি নাই বঙ্গবন্ধু মরি নাই অলরাইট সো মেইনলি আশা হয়েছে আমি ভাবছিলাম যাতে হয়তো একটা হ্যাং আউট হবে বাট পরে এসে তাকওয়া মুর্শিদে এসে আমি যা দেখলাম সেটা হচ্ছে এখানে একটা এক্সিবিশন ছিল সত্যি বলতে এক্সিবিশনটা খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ বাট অনেক মানুষ থাকাতে হয়তো প্রপারলি দেখাতে পারি নাই আমাদের সিটি পানশি থেকে ওয়াই জাস্ট গোনা চিল আপনার মিথ্যা বলা মিথ্যা বলা ফাপড়বাজি বলা ধরুন আপনি বললেন যে আপনার আয় 40,000 টাকা এগুলো দ্যাটস ক্যাপ মানে এটা ফাপড়বাজি বুঝতে পারছেন আর নো ক্যাপ হচ্ছে মানে কোনো ফাপড়টা নাই একদম ট্রুথ তাহলে বুঝেন আপনি কতটাই মানে ওল্ড হয়ে গেছেন যে আপনি ক্যাপ বুঝেন না জাস্ট ইমাজিন হাউ ওল্ড হি ইজ যে ক্যাপ এটা কি রে বুঝানো লাগতেছে ব্রিটিশের মধ্যে গল্প শুনবা আমার দাদারা কেমন ছিল এটা জেনুইন কোশ্চেন তো দিনকালগুলো কেমন ছিল দিনকালগুলো ছিল অনেক সুন্দর আর কিভাবে বিশেষায়িত করা যায় আমি শিখতেছি বুঝছো ডুয়ালিঙ্গো অলরাইট তো আমাদের মিট শেষ অ্যাজ ইউ ক্যান সি রাত হয়ে গেছে এখন বাসায় দিকে যাচ্ছি টু বি অনেস্ট উইথ ইউ আজকের দিনটা খুবই ভালো ছিল মানে যে এক্সিবিশনটা ছিল টু বি অনেস্ট খুব মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল সো এখন জাস্ট স্লোলি বাসায় দিকে আগাই এনিওয়েজ অবশ্যই গাইস কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা কেমন লাগলো ইটস মি ইয়োর বয় আসমান ফ্রম আসমান ইন মোশন and I'm signing out peace and free Palestine, free Congo, free Sudan, free Kashmir, and free Arakan. Out! What's up? Bro's dying. পেট দাইতেছে ভাই ধরো কেউ প্লেটটা